ইসলাম নিয়ে ভান্ডামি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। আবু জাহেলের বাড়ির উপরে যেমন ৩,৫০০ বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে, এই পৃথিবীর অনেক মানুষের বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে এখনো যদি ইসলাম নিয়ে কোনো পাইকারা করা হয়, তাদের বাড়িতেও আবু জাহেলের বাড়ির মতো করে বাড়ি হবে। না, আমি বুঝতে পেরেছি আপনারা রাগ করবেন। রাগ নাই তো? আমার মুসলমান ভাইরা, ঠান্ডা মাথায় কথা শুনি। আমি আবার কথা ফিরে আসি। বলুন তো, এই কিতাবের অথর, এই কিতাবের মালিককে? না, আওয়াজ আসতে তাই এত কথা বললাম। জোরে বলুন, এই কিতাবের মালিককে? এই কিতাবের রচয়িতাকে? কিতাব যখন নাযিল হলো তখন মক্কার কাফেররা বলল, মুহাম্মদ নিজেই এই কিতাব রচনা করেছে। তার মানে আল্লাহ নবীকে আর তো কোনো দোষ পায় না, একটাই দোষ পেয়েছে। কোনো দোষ নেই তার, চুরির অপবাদ নাই, ধর্ষণ নাই, ছিনতাইকারী নাই, চাঁদাবাজি নাই, কোনো কিছু নাই। একটাই মিথ্যা অপবাদ পেয়েছে, সেই অপবাদ হলো মুহাম্মদ নিজেই কোরআন বানিয়েছে। এবার প্রবাসীর কাছে জানতে চাই, আল্লাহ নবী কোন কলেজে পড়েছেন? হ্যাঁ, আপনার পাবনায় আনোয়ারে পড়েছে, শহীদ মনসুর আলী কলেজে, শহীদ বুলবুল কলেজে, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তা কোথায় লেখাপড়া করেছেন নবী? এরপর নবীজিকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। অপবাদ দেওয়া হয় এই জন্য যাতে করে নবী সামনে অ্যাডভান্স হতে না পারেন, এই জন্য তাকে অপবাদ দেওয়া হলো। আল্লাহ পাকের নবীর অপবাদ শুনে তিনি মনে ব্যথা পেলেন, ব্যথিত হলেন। সিজদায় পড়ে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি জীবনে কোনো কলেজ ভার্সিটি, কোনো মক্তব মাদ্রাসায় পড়ি নাই, আর লোকের আমাকে বলেছে আমি নাকি কোরআন বানিয়েছি। আল্লাহ তুমি জবাব দিয়ে দাও। আল্লাহ বলেন, হাবিব রে, দুনিয়ায় সবার দুঃখ কষ্ট আমি বরদাস্ত করতে পারি নবীজি, আমি তোমার কষ্ট বরদাস্ত করতে পারি না। আল্লাহ নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে আসো। আল্লাহ পাক বলেন, আমি এই কথা বলছিলাম, কোরআনে কারীমের বড় সূরা, সূরা বাকারার মতো করে একটা সূরা বানাও। আমি বলছি না সূরা নিসার মতো করে, আল মাইদার মতো করে, সূরা বানি ইসরাঈলের মতো করে এত বড় লম্বা সূরা বানাতে বলছে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনে কারীমের কনিষ্ঠ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। কুয়াবাসীর ভাইরা বলুন তো, কোরআনের সব থেকে ছোট্ট সূরাটার নাম কি? বলুন না, আপনার বলতে ভয় লাগতেছে না? এখনো কি ভয় মনে রয়ে গেছে? রয়ে গেছে? আমি আবুল বাশার ৮ বার জিল খাটলাম, এরপর আমার এখনো ভয় নাই। ৮ বার জেল খাটা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, তাহলে কোনো ভয় পাওয়ার সুযোগ নাই? আছে? এই কথা বলেন, আছে? আমরা ভয় পাবো কাকে? আরো আসতে, আমরা গোলাম কার? ভয় পাবো কার? আল্লাহর গোলামরা কি কারোর সামনে মাথা নত করে চলতে পারে? এই জন্য কবির সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, বাতিল সে দফনে ওয়ালে, বাতিল সে দফনে ওয়ালে আয়ে আসমা नहीं हम सबर कर चुका है तू इम्तिहान हमारा
100 বার টেস্ট করেছে মুসলমানদেরকে, এই মুসলমানরা জীবন দিতে পারে, তবে মুসলমানরা কোন বাতিলের সামনে মাথা নত করার জাতি নয়। আমার ফলজানি ইউনিয়নের আমার মুসলিম তৌহিদি জনতা, আমার কোয়াবাসী এবং কোয়াবাসীর পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত মুসলমানদেরকে জানতে চাই, আমরা কি কোন কাফের মুশরিক নাস্তিকদের সামনে মাথা নত করে বলতে চাই? আমরা যদি বাঁচতে চাই, বিড়ালের মতো হাজার বছর বাঁচার স্বপ্ন দেখি না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কারা কারা 2 হাত উঁচু করে দেখায়? শয়তান দূরে সরে যাক, কারণ শয়তান সব সহ্য করতে পারে, আল্লাহর কোরআন সহ্য করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন আছে যেখানে, শয়তান নাই সেখানে। আল্লাহর কোরআন আছে যেখানে, মুমিন আছে সেখানে। আজকের মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করব, তাই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বেশি লম্বা কথা বলবো না, আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো বলে খুলনা বেতার কেন্দ্র থেকে রিভিউ করে শোনানো হচ্ছে। বুঝতে পারছেন কথা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী কোন জায়গায় লেখাপড়া করেন নাই। আল্লাহ পাক নবীকে বললেন, ও নবী আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিন, আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ নবী কোরআনে কারিমের ছোট্ট সূরা, কিটা বলুন, আমার কিন্তু সেই প্রশ্ন, সূরাটার নাম কি? আচ্ছা, এই এলাকায় কোরআন শরীফ পড়লে তো গোনা হয় বুঝি, তা বলুন তো আমার সঙ্গে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো জোরে পড়ুন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী কাবা শরীফের দেওয়ালের এই ছোট্ট সূরাটি তিনি স্বর্ণাক্ষরে লিখে দিলেন, আর বললেন, তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছো, তার মানে উচ্চতর ডিগ্রি অর্জন করেছো, এই কোয়াবাসীর থেকে, ফলজানি ইউনিয়ন থেকে, চাটমোহর থেকে, ভাঙ্গুরা থেকে, ফরিদপুর থেকে, পাশে আটঘরিয়া থেকে, এই মানুষেরা কিন্তু অনেকে আছে উচ্চ ডিগ্রি আনতে যায় বিদেশে, ডক্টরেট আনতে যায়। ওই যুগে মানুষেরা কিন্তু এরকম ডিগ্রি অর্জন করত আরবিতে। আল্লাহ নবী বলেন, তোমরা যারা আরবিতে ডিগ্রি অর্জন করেছো, তোমাদেরকে আমি ডেকে বলছি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছো, ওদেরকে সাথে নাও। যদি সত্যবাদী হও, তাহলে কোরআনে কারিমের এই ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কোয়াবাসীর ভাইরা, ওরা কি কোরআন বানাতে সক্ষম হয়েছিল? মনে হয় পেরেছিল? ওরা পারবে না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, ফাইলাম তাফআলু, যদি তোমরা তা না পারো, ওয়ালাম তাফআলু, কখনো তোমরা পারবে না। তাহলে আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে আছে, এই পৃথিবীতে কেউ কোরআনের শব্দ, কোরআনের সূরা বানাতে পারবে না। 2025 সালের শেষ মাস, আজ পর্যন্ত কেউ একখানা কোরআন বানাতে পারলো না, সূরা বানাতে পারলো না। হয়তোবা 2050 সাল নাগাদ কেউ না কেউ একখানা কোরআন বানাতে পারবে। সন্দেহ হচ্ছে আপনাদের পারবে? আল্লাহ একটু চ্যালেঞ্জ করে দিচ্ছেন, কেউ পারবে না। এবার
আসল কথা আসে আমার ভাইরা, কোরআন কি তাবিজের কিতাব? হ্যাঁ, কথা না বললেই আমি বুঝি কি করে কোরআন কি তাবিজের কিতাব? এইটা কম্পিউটার কম্পোজ করে ছোট্ট করে মাদুলির মধ্যে ঢুকায় গলায় ঝুলাবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। তাহলে কি জন্য নাজিল হয়েছে কোরআন? মৃত্যু ব্যক্তির কবরের পাশে হাওয়া হাওয়া করে কাঁদবেন আর কোরআন তিলাওয়াত করবেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে। আমাদের এলাকায়, খুলনা এলাকায় এখন আছে, কেউ মারা গেলে মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে টেলিফোন করে, হুজুর আমার আব্বা মারা গেছে। আমার আব্বা এই এলাকার সম্মানিত ব্যক্তি ছিল, তার লাশের পাশে আপনার হাফেজ ছেলেদেরকে দিয়ে একটা কোরআন শরীফ তিলাওয়াত করায় দেন, জায়েজ নাই। মৃত্যু ব্যক্তির পাশে গোসল সম্পন্ন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোরআন তিলাওয়াত করা জায়েজ নাই। আমার ভাইরা, আসল কথা হচ্ছে কোন মৃত্যু ব্যক্তির জন্য কোরআন নাজিল হয় নাই। তাহলে কোরআন নাজিল হয়েছে কি জন্য? কোরআনের কাছে আমরা জেনে নেব, কারণ কোরআন হলো তত্ত্বভিত্তিক জ্ঞান মানুষকে দেয়। কোরআন হলো ইলমি ওহী, কোরআন থেকে আমরা জেনে নেব কোরআন তুমি বলো কি জন্য নাজিল হয়েছে। ও কোরআন, ওয়াবাসীর লোকেরা জানতে চায় কি জন্য তুমি নাজিল হয়েছ। কোরআন জবাব দিয়ে বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। খুব খেয়াল করে কান লাগান, কারণ কিচ্ছা কাহিনীর জামানা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর ভবিষ্যৎ বাংলার টেকনাফ থেকে তেতিলা পর্যন্ত, রূপসা থেকে পাটুরা পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কোরআনের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হওয়া তেমন সত্য। সুতরাং এই দৃশ্য দেখে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে মরণ দেন, আমিন বলে, আরো আসতে বলে না। আল্লাহ পাক বলছে, খুব কান লাগান, খেয়াল করেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, দেখেন কান লাগান, একটা লোক উঠবেন না। আমি বেশি লম্বা কথা বলবো না, আমার একটা নির্দিষ্ট সময় আছে, আমি বেছে নিয়েছি, তার উপরে 1 মিনিটও কথা বলবো না। শারীরিক অবস্থা কন্ডিশন খুবই খারাপ, কণ্ঠ দাবা, 2 কানে কিছু শুনতে পাচ্ছি না, কাশি, সর্দি, জ্বর, এ সবগুলো মাথায় নিয়ে গোয়াবাসীর প্রোগ্রামে আপনার সোনালী চেহারাগুলো দেখার জন্য আমি ছুটে এসেছি। কারণ গোয়াবাসীর মানুষের প্রতি আমার একটা আকর্ষণ আছে। এক রাত্রে, বৃষ্টি ভেজা রাত্রে ছাতা মুড়ি দিয়ে ওয়াশোনা মানুষ আপনারা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার অল্প সময় আপনারা ময়দান ছেড়ে যাবেন। কারা কারা যাবেন হাত তুলে দেখেন। ওই যে মাঝখান থেকে একজন হাত তুলেছে, যাবেন। তাহলে আমি যাবো কোথায়? আমি আপনাদের সামনে কোরআনের ক্লাস খুলে বলছি, কোরআনের ক্লাস খুলছি। কোরআনের কি? যাকে আরবিতে বলা হয় দারসুল কোরআন, দাস করছে। এই মুহূর্তে আমি কোরআন বলছি, আপনারা কোরআন শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে নবী, আমি আপনার কাছে একখানা কিতাব নাযিল করেছি। এই সেই কিতাব, জবান খুলে বলুন কিতাবখানার নাম কি? আরো ধরে খুব কান লাগাবে। আচ্ছা, ওই যে গ্রুপ পলিথিন নিয়ে আসছিল বাড়ি থেকে, ছাতা ছেড়ে গেছে তাও নিয়ে আসছে, সেই গ্রুপ তো ধরছেন আমাকে। ঠিক আছে, আপনারা যদি থাকবার চান, আমি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব।
খেয়াল করেন, হে নবী আমি আপনাকে একখানা কিতাব দিয়েছি। গান লাগান, একটা লোক এদিক ওদিকে তাকাবেন না, ডানে বাই কেউ হাঁটাচলা করবেন না, স্টেজে কেউ আসবেন না, স্টেজ থেকে নামবেন না, কারণ আমি কোরআনের তাফসীর খুলে পড়ছি। তাফসীর মানে হলো খুলে দেওয়া, ঢাকনা উল্টায় দেওয়া। এই যে ঢাকনা উল্টাবার নাম হলো তাফসীর। আমি আপনাদের সামনে ঢাকনা উল্টায় দিয়েছি, গরুর গোশত খাসির গোশত গ্রান বেরোচ্ছে ঢাকনা উল্টে দেওয়ার পরে। আলহামদুলিল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনাকে একখানা কিতাব দিয়েছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার দায়িত্ব হলো অন্ধকারে নিমজ্জিত শত সহস্র লক্ষ কোটি মানুষ হাবুডুবু খাচ্ছে, ওই অন্ধকার থেকে মানব জাতিকে এই কোরআনের মাধ্যমে আপনি আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবেন। সেজন্য আমি আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? মেলায় চলে গেছে সুবহানাল্লাহ বলছে। দেখেন আমি আবার বলি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী এমন একখানা কিতাব আমি আপনাকে দিয়েছি, আপনার দায়িত্ব হলো অন্ধকার নিমজ্জিত শত সহস্র লক্ষ কোটি মানুষ হাবুডুবু খাচ্ছে, ওই মানব মণ্ডলীকে কিতাবের মাধ্যমে আপনি আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবেন। সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব অবতীর্ণ করেছি। এখন কি বুঝলেন যে কি জন্য কিতাব নাযিল হয়েছে? কিতাবের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে। এখন কান লাগাবেন, সেই অন্ধকার কি? অন্ধকার মানে হলো এখন যদি ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, আমরা যেমন বিদ্যুৎই অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবো। আল্লাহ পাক বুঝি এমন কোন অন্ধকারের কথা বলেছেন? অন্ধকার মানে হলো, কান লাগান, অন্ধকার মানে হলো এই পৃথিবীতে আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের জন্য যত আইন কানুন পদ্ধতি তৈরি করেছে, ব্রিটিশের আইন, লেনিন কালমাসের আইন, ডারউইনের মতবাদ, যতগুলি মতবাদ মানুষের জন্য তৈরি করেছে, সেই মতবাদকে আল্লাহ পাক অন্ধকার বলে আখ্যায়িত করেছেন। এবার জবাব দেন, আপনার পাবনা জেলায় কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, রেজিস্ট্রারি অফিস সব কিছু আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হয় না মানুষের হুকুম দিয়ে পরিচালিত হয়? জোরে বলবেন না? তাহলে আমরা এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নাকি? আমাদের সৃষ্টি করেছেন কে? জবান করে বলুন, সৃষ্টি করেছেন কে? আমার খুলনায় দুইজন লোক আছে, একজনের নাম হলো জব্বার, আরেকজনের নাম হলো গফফার। জব্বার প্রতিদিন 3 কেজি থেকে 3.5 কেজি চাউলের ভাত খায়, ওর ওজনও বাড়ে না, মোটাও হয় না। কিন্তু গফফার প্রতিদিন 200 গ্রাম থেকে 350 গ্রাম চাউলের ভাত খায়, ওর ওজন বাড়তে বাড়তে বর্তমান ওজন হয়েছে 5.5 মণ। যে খায় তার ওজন বাড়ে না, যে খায় না তার ওজন বাড়ে। এটা যেমন সম্ভব নয় সৃষ্টি করেছেন একজন, আইন চলবে আরেকজনের, এটাও তো তেমন সম্ভব নাই। এবার একটু জবান খুলে বলুন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি জানি কে? আরো ধরে বলতে হবে, তিনি কে? কোরআনে কারীম প্রমাণ করছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আমি সেই শুক্রবিন্দুকে এক জমাট বাঁধা, এই শুক্রবিন্দুকে আমি একটি সুরক্ষিত আধারে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীদের বক্ষদেশ থেকে সব নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন,
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমি আল্লাহ পাক কতবার সেই শুক্রবিন্দুকে 40 দিন পর পর আমি আল্লাহ পাক একটি রক্ত বিন্দুতে অর্থাৎ একটি জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম। আবার 40 দিন পরে জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ পাক একটি মাংস পিণ্ডে পরিণত করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন সেই গোশতগুলিকে অস্থিতে রূপান্তরিত করলাম, কুচি কুচি হাড় দিলাম, হাড়ের গায়ে আমি আল্লাহ তাআলা গোশত দিয়া থুম্মা নুখরিজুকুম তিফলা, কুচি কুচি হাড়ের গায়ে আমি আল্লাহ তাআলা সুন্দর করে মাংস পেঁচা দিয়া একটা বাচ্চার আকারে মানব আকারে আমি আল্লাহ তাআলা উপহার দিলাম। তাও সুবহানাল্লাহ। আল্লাহ শেষ শব্দ করেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর মানুষ বানাবার কারিগর, কত সুন্দর করে আল্লাহ আমাদের বানালেন। খেয়াল করেন, কথা কিন্তু বুঝতে হবে। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এই ফরিদপুর, চাটমোহর, ভাঙ্গুরা 3 উপজেলার মধ্যে কোন জায়গায় কোন ভাটা আছে? ইটের ভাটা আছে? থাকলে তো আপনারা আরো সহজে বুঝবেন কথা। ইট বানাবার জন্য এই রকমের একটা ফর্মা থাকে, আমাদের খুলনা জেলায় বলে ফর্মা, যার মধ্যে কাদা দিয়ে এরকম ঘষাঘষি করে মাটির উপরে মারে। এটাকে কি বলে? ফর্মা বলে না? দেখবেন এদিকে তাকান, ওই ফর্মার ভিতরে খোদাই করে লেখা থাকে ইটের ভাটার মালিকের নাম, অথবা ছেলের নাম, অথবা মেয়ের নাম, অথবা তার মায়ের নাম, অথবা স্ত্রীর নাম লেখা থাকে, সোনালী, রূপালী, গোল্ডেন, শ্যামলী ইত্যাদি খোদাই করে লেখা থাকে। ইটগুলির মাপ হলো 5, 3, 10। 5 হলো আড়ে, 3 হলো এই চ্যাপ্টার, আর লম্বা হলো 10 ইঞ্চি। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এটা হলো সরকারি মাপ। আমার ভাইরা, ইট মাঝখানে খোদাই করে লেখা হয়েছে। সেই খোদাই করে লেখার কারণে ফর্মাগুলি একই রকম, ইটগুলি সব একই রকম হয়। দু একটা ভেঙে গেলে সে আলাদা কথা। একটা ইটের সঙ্গে আরেকটা ইটের পূর্ণাঙ্গ মিল আছে। আমার কোয়াবাসীর ভাইরা, কোরআনের আকর্ষণে যত মানুষ ময়দানে বসে আছেন তাকে দেখেন তো একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের ন্যূনতম কোন মিল আছে? আছে কি? এই জন্য আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর মানুষ বানাবার কারিগর। আরো দৃষ্টান্ত নেন, উদাহরণ নেন আমার ভাইরা। মনে করেন এই প্রবাসী এলাকায় একজন কোটিপতি মানুষ, অনেক ধানের জমি আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে। এই লোকটি তার মেয়ে বিবাহ দিবে না, এলাকায় বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী না হলে এত মানুষ আসবে করতে। এই এলাকায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য তিনি মনে করলেন আমি 50,000 লোককে খেতে দিব। 50,000 লোককে খেতে দেওয়ার জন্য গরু জবাই করলেন, মোষ জবাই করলেন, খাসি জবাই করলেন, আবার মুরগি। ঢাকার একজন মেহমানকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে ঢাকার মেহমান প্রশ্ন করছে, ও আমার কুয়াবাসীর ভাই, আপনি কত লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন? আপনি বললেন আমি 50,000 লোককে খেতে দিব। ঠিক আছে ভাইয়া, খাবার কি কি আইটেম করতে চাচ্ছেন? আপনি বললেন আমি গরু, মহিষ, মুরগি, মাছের ঘাটিয়া যা কিছু আছে, শেষের দুধি আছে, মিষ্টি আছে, এসব অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। ঢাকার মেহমান বললেন, আমার কুয়াবাসীর বন্ধু, আপনার বাড়িতে 50,000 লোকের রান্না বান্না করতে যতটুকু লবণ লাগবে লবণটুকু আমি দিব।
আপনি কি বলবেন তো? বোকার বেটা বোকা, 50,000 লোক খাওয়ানোর জন্য আমার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা খরচ হবে। তুমি বেটা লবণ কেনার পয়সা দিবা, আমি কি ফকিন্নির বাচ্চা নাকি তোমার কাছে লবণ ভিক্ষা নিব? আমার ভাইরা, তার মানে হলো আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে বানালেন। নামাজ পড়ি আল্লাহর হুকুম মতো, জিকির করি আল্লাহর হুকুম মতো, দান সদকা করি আল্লাহর হুকুম মতো, মসজিদ বানাই আল্লাহর হুকুম মতো, মাদ্রাসা বানাই আল্লাহর হুকুম মতো, যাকাত দেই, পর্দা করি, হজ যাকাত সব কিছু আল্লাহর হুকুম মতো করি। আর আইন যখন চালাই তখন মানুষের দেওয়া তৈরি করা আইন দিয়ে আমরা চালাই। আবার আমরা বলি আল্লাহ তোমার জান্নাতে যাব কেমন করে? আল্লাহ বলে জান্নাত কি তোর মামু বাড়ি? চাইলে পরে জান্নাত আমি দেব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত 2 প্রকার মানুষকে পরীক্ষা না করব, 1 নম্বর কারা কারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জিহাদ করেছে, আর কারা কারা জিহাদ করতে গিয়ে বিপদ মুসিবত আসলে পরে তার ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। এই 2 প্রকার মানুষকে পরীক্ষায় না ফেলে আমি আল্লাহ পাক জান্নাত দিব না। এই সমাজের কিছু মানুষ মনে করতে পারে আমরা তো পরীক্ষা দিতে রাজি নই, মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করব, বাইরের শয়তানের রাজত্ব চলে চলুক, আমার কোনো আপত্তি নাই। এরকম যারা মনে করে মসজিদের কোনায় কোনায় জিকির করতে করতে, অনেকেই জিকির করতে করতে লুঙ্গিও নাই, পায়জামাও নাই, সন্ধ্যার পরে আলোবাতি নিবা এমন কঠিন কণ্ঠে জিকির করতেছে, জিকির করতে করতে বাস বায়া উঠতেছে, জিকির করতে করতে মসজিদের খাম্বা ধরে ধরে উঠতেছে, নারী আর পুরুষ জড়াজড়ি করছে, তাকায় দেখে লুঙ্গিও নাই, পায়জামাও নাই। এবার জিকির শেষ, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন যত রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেরিয়া, আল্লাহ তওবা কইরাম আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা নসুহা করিলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দা, বান্দা বলো যাবে এখন কার কাছে? আল্লাহ বলেন সিটারি করার জায়গা তুই কি পাইলি না? তোর চোখের সামনে ইসলাম বিলুপ্ত হয়, তুই কেন প্রতিবাদ করলি না? কথা বলেন না কেন? তার মানে হলো আপনার চোখের সামনে যখন কোনো অন্যায় কাজ দেখবেন, অবৈধ কাজ দেখবেন, ইসলামের বিরুদ্ধে কোনো শত্রুতা করতে দেখবেন, কোরআনের বিরুদ্ধে শত্রুতা করতে দেখবেন, নবীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখবেন, হক্কানি উলামায়ে কেরাম সম্পর্কে শত্রুতা করতে দেখবেন, সঙ্গে সঙ্গে যদি আপনার ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকে, ঈমানে ধাক্কা মারগা বলবে আর ঘরে থাকিস না, যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপায় পড়। কথা বলে না কেন? না, আমি আর এখানে ওয়াজ করবো না, যেহেতু আপনারা আমার ওয়াজ গ্রহণ করছেন না, তাই বুঝতে পারছি। পরে বক্তা নিয়ে আসেন, দরকার নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আমি ঘুমন্ত ময়দানে কথা কই না। ঠিক আছে তো? আমি বলেছিলাম একটা লোক উঠবেন না, কিন্তু 2-1 উঠছে। আর ফুরসাদ যদি লাগে জায়গায় ছাড়বেন, কিন্তু কোরআনের মাহফিল ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের মাহফিল ছাড়া যাবে না। এই জন্য আগামী আমাদের জন্য একটি কঠিন যুদ্ধের দিন আসতেছে। এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য সকলকে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে, খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হতে হবে।
কথা বলেন ঠিক কিনা? এখনো দাঁড়ায় আছে, ওরা যুদ্ধের ময়দানে এখনো দাঁড়ায় আছে। তাকান আমার দিকে, তাকান, তাকাইছে? না তাকালে আমার খেয়াল ছুটে যাবে। আমার মুসলমান ভাইরা, ইমানের দাবি তাহলে কি? ইমানের দাবি হলো চোখের সামনে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করা, বাতিলের সঙ্গে মোকাবেলা করা। কিন্তু মুসলমান, আমরা তো এখন দেখতেছি এক মুসলমান আরেক মুসলমানের গায়ের গোশত ছিঁড়ে খাইতে চাচ্ছে, খাইতে লাগুক, কতক্ষণ খাইতে পারে। কারণ মুসলমানের দেওয়ালে যদি একবার পিঠ থেকে যায়, মুসলমান হুঙ্কার দিবি আর ময়দানে ছাপাবে আর বলবে ইল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। তখন বাতিল্লাহ কোথায় পালাবে? ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কারণ মুসলমান তো সিংহের জাতি, বাঘের জাতি, এরা জীবন দিতে পারে। এরা ফাঁসির কাছে গিয়েও জীবন ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে। তারা বলেছে আমি কার কাছে জীবন ভিক্ষা চাইবো? যার কাছে চাইবো সেও তো মরবে একদিন, কাজে আমি জীবন ভিক্ষা চাইবো না। বরঞ্চ আমার একটা জীবন নয়, আল্লাহ যদি আমাকে 1 লক্ষ জীবন দান করতেন, আমি 1 লক্ষ জীবন আল্লাহ রাহে কুরবানি করে দিতাম। তার বিনিময়ে যদি দেশে ইসলামের পতাকা উড়ে, তাহলে আমি আমার 1 লক্ষ জীবন আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতে প্রস্তুত। এই হলো মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন কথা ঠিক কি ঠিক না? এবার আসুন আস্তে করে কথা আমি পারি আর শুরু করি না। কেবার করবো? এতক্ষণ কি করলাম? ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। আমার মুসলমান ভাইরা, এবার আস্তে করে কান লাগান। বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্যে সবাই মার খায় না, জেলে যায় না, হাত ভাঙে না, পা ভাঙে না, রক্ত দেয় না, শহীদ হয় না। এই পৃথিবীতে যারা 4টা কথার স্বীকৃতি দিয়েছে, তারাই মার খায়, তারাই জেলে যায়, তারাই হাত ভাঙা খায়, তারাই পা ভাঙা খায়, তারাই মামলা খায়, তারাই জেলের মধ্যে ঢোকে, আবার তারা জীবন বিলিয়ে দেয় আল্লাহর নামে। 1 নম্বর কথা শোনো। 1 নম্বর যারা বলেছে আমি আল্লাহকে ছাড়া অন্য কারোর প্রভুত্ব মানি না, আমি একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, আমি আল্লাহর গোলাম, আল্লাহর আধিপত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করব না, এই পৃথিবীতে তারাই বেশি বিপদে আর মুসিবতে আছে। বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বিদেশে আমাদের কোনো প্রভু নাই। বিদেশে বন্ধু থাকতে পারে, প্রভু তো আমাদের আল্লাহ। প্রভু আমাদের কে? কাজেই পৃথিবীতে সব থেকে বেশি বিপদে তারা আছে যারা বলেছে আল্লাহ আমার রব। এবার বলুন তো আমাদের রব কে? এবার শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল তারিফ সে আল্লাহর জন্য যিনি আসমান জমিন পাল্লেওয়ালা। রব শব্দের 19টি অর্থ, তার সব অর্থ বলে আমি শেষ করতে পারবো না। আমি এক কথায় সব অর্থগুলি টাচ দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি। রব মানে হলো যখন যেটা, যার জন্য যে জিনিসের প্রয়োজন, তখন সেটা সেই মুহূর্তে সেই জিনিস, আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ, গাড়ি পোড়া, পেট্রোল বোমা মারা, এগুলো না করার পরেও উপযুক্ত সময় সেই জিনিস যিনি পৌঁছায় দেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলতে চান, তিনি রব্বুল আলামিন। সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান নাকি? এবার জবান করে বলুন, আমরা ঈমান আনবো কার উপরে? ঈমানের দাবিদার যারা, তাদের উপরে বিপদ আর বালা মুসিবত আসবে। আর যারা মুনাফিক, তাদের উপরে বিপদ আসলে পরে মুনাফিক আরেক মুনাফিকের সঙ্গে মিশে যাবে। কারণ চোরে চোরে খালাতো ভাই, ছিনতাইকারে ছিনতাইকারে খালাতো ভাই। কথা বলে
কথা বলে না? এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি আউলিয়া বা'দুহুম লিবাদ। কোরআনে আল্লাহ পাক বলেন মুনাফিক মুমিন, মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা এরা একে অপরের বন্ধু। আমার ভাইরা, মুনাফিক যদি দুনিয়াতে বিপদে পড়ে আরেক মুনাফিক তাকে উদ্ধার করতে আসে, কিন্তু কিয়ামতের দিন মুনাফিক বিপদে পড়লে কেউই তারে উদ্ধার করবে না। এক মুনাফিক যদি এই দুনিয়াতে একটা মিথ্যার আওয়াজ দেয়, সব মুনাফিকগুলি তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সত্য মিথ্যা যাচাই না করে ওই কণ্ঠে তারাও কণ্ঠ মিলায়। আমার ভাইরা, মুনাফিক চেনা যায় তখন নির্বাচন আসে, যখন সারা বছর নামাজ না পড়লেও নির্বাচন আসলে পরে ছক্কা টুপি মাথায় দিয়া উজু থাকার দরকার নাই, মসজিদের সামনের কাতার গিয়ে আল্লাহু আকবার। এই এলাকার কথা বলছি না, এলাকার কথা বলে আমি মার খেয়ে মরবো? আমার ভাইরা, এই যে কাজগুলি মানুষকে দেখাবার জন্য কাজ করে, আল্লাহ পাক তাদের সম্মুখে বলছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা মুযাব্যাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকের কাজ হলো যে কাজগুলি করে, মাদ্রাসা বানায় কাউকে দেখাবার জন্য, মসজিদ বানায় কাউকে দেখাবার জন্য, দাড়ি রাখে কাউকে দেখাবার জন্য, টুপি মাথায় দেয় কাউকে দেখাবার জন্য, নামাজ পড়ে তাও কাউকে দেখাবার জন্য, দান সৎকার করে তাও মানুষকে দেখাবার জন্য। এই শ্রেণীর লোক আপাতত বাংলাদেশে নাই। আছে আছে এই মুনাফিকরা এত নিকৃষ্ট। এই মুনাফিকদের সঙ্গে যখন আপনার সম্পর্ক ছিল, তখন মুনাফিক আপনার ভাই ভাই বলে ঘাড়ের উপরে হাত দিয়ে আপনাকে মহব্বত করত। সম্পর্ক যখন নষ্ট হয়ে গেল, তখন বিশ্বনবীকে যেমন মক্কার কাফেররা অপবাদ দিয়ে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেই নিজের বাড়িতে কোরআন রচনা করেছে, ঠিক পৃথিবীতে কিছু মুনাফিক আছে স্বার্থ হাসিল করার জন্য এখন আপন ভাইকেও তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করে। আছে কি নাই? ওয়াল হিকমাতু ওয়াল মাউযাতিল হাসানা। আমাদের বুঝতে হবে উত্তম নসিহত এবং হিকমত সহকারে। মুসলমান ভাইরা, এজন্য ইমানদার মানুষের দায়িত্ব হলো মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কারণ ওরা আমাদের জাতিগত শত্রু, ইমানের শত্রু, আমলের শত্রু, সব দিক দিয়ে শত্রু। মুসলমান আর মুমিন এই দুইটা জিনিস, এটা সম্পর্ক রাখবে মুমিন মুমিনের সঙ্গে, মুসলমান মুসলমানের সঙ্গে। মুমিন মুসলমান কখনো কোনো বাতিলের সঙ্গে আঘাত করে চলতে পারে না। একবার দুইবার আঘাত করে ভুল করেছে, নারে বারবার তাল তোলা যায় না, বেল তোলা যায় না। ভুল কতবার হয়েছে আর ভুল করবে না। সামনে চললে আমরা ঐক্যবদ্ধভাবে চলবো, মুমিন মুমিন মিলে মিলে। কথা বলা না, এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা বেশি বিপদ আছে। 2 নম্বর, এই পৃথিবীতে যারা বলেছে আমি অন্য কোন নেতা লিডার মানি না, আমার নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলকে যারা নেতা মেনেছে, এই পৃথিবীতে তারা বেশি বিপদে মুসিবতে আছে। এবার বলুন আপনার আমার রব কে? আল্লাহ। 2 নম্বরে আপনার আমার নেতা তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ রাসূল যে আমাদের নেতা, এটা আমি বললেই তো হইতো, এটা আল্লাহই বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? কোরআনে কারিমে সূরা ইয়াসিন প্রমাণ করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা
আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন মানে হে নেতা, সরাসরি আল্লাহ পাক। ইয়া মানে হলো হে, সিন মানে হলো সৈয়দ। সৈয়দের আরবি অর্থ হচ্ছে লিডার, এর বাংলা অর্থ হচ্ছে লিডার বা নেতা। ইংলিশে বলা হয় আওয়ার লিডার। আল্লাহ পাক আমার রাসূলকে সরাসরি ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট কোরআনে কারিমে হে নেতা বলে ডাক দিয়েছেন। কাজেই আমাদের কি সেই নবীকে নেতা মানতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ঠান্ডা মাথায় কথা শুনলে আমার ভাইরা, নবী আমার নেতা। এই পৃথিবীতে কত লোক বলেছে আমি অমুক নেতার আদর্শ সৈনিক, আমি অমুক নেতার সৈনিক, তাই বলেছে। এবার আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিয়ে যাই, কারণ এদেশে এই এলাকায় বহু দলের লোকেরা এই মাহফিলে আছেন যারা আওয়ামী লীগ করেন। আমার ভাইরা বুকে একটু হাত দিয়ে বলেন, আপনার আওয়ামী লীগের যিনি দলের প্রধান শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলে যান নাই। এই বুকের পাটায় যদি কারো বল থাকে আপনি বুকে হাত দিয়ে বলুন, আমার নেত্রী শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। পারবেন কেউ বলতে? 2 নম্বরে যারা বিএনপি করেন, আমার বিএনপির ভাইরা জীবনে একটু বুকে হাত দিয়ে বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই গ্যারান্টি আপনি বুকে হাত দিয়ে কেউ দিতে পারবেন? যারা জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির ভাইরা বুকে হাত দিয়ে বলুন তো, জাতীয় পার্টির দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ জীবনে এক কথা 2 বার বলেন নাই। এরকম গ্যারান্টিকে আপনারা কখনো দিতে পারবেন? যারা জামাত ইসলাম করেন, জামাত ইসলামের দলের প্রধান বর্তমান ডাক্তার শফিকুর রহমান জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই গ্যারান্টি জামাতের লিডার, জামাতের নেতৃবৃন্দ বা জামাতের কর্মীরা কি বলতে পারবেন? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নেতা দিলেন যে নেতার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে এমন সমান চরিত্র দিয়েছি, আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক কোনো ছাপ নাই। আপনি এমন চরিত্রবান মানুষ, আপনার চরিত্র মাপার মতো যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। কি নেতা আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আমরা দুনিয়ায় কোন নেতার আনুগত্য করি না। আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহর পর ঈমান আনছি নবীর উপরে, আমাদের বক্তব্য হলো আমাদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য কোন নেতা আমরা মানি না। আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আল্লাহই বলে দিয়েছেন, তাই সেই নেতাকে আমরা মানতে চাই। আমার ভাইরা, কেউ যদি বলে আমি অমুক নেতার আদর্শ সৈনিক, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষ শোনো, নিঃসন্দেহে তোমাদের নেতা বিশ্ব নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমরা যদি সেই নবীর আদর্শ তোমাদের জীবনে, তোমাদের সংসারে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক ঘোষণা করছি, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। নবীকে যদি অনুসরণ করে, তাহলে আমি আরো একটা সুন্দর দৃষ্টান্ত দিলে আপনারা ভালো করে বুঝবেন। দৃষ্টান্ত হলো আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যানা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। খেয়াল করেন কথা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এবার সেই নবী আক্ষেপ করে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি যেদিন পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে এই পৃথিবীতে যদি 2 জন নবী আগমন করে,
একজন নবীর নাম হলো মূসা, আরেকজন নবীর নাম হলো ঈসা। কয়জন নবীর কথা বললেন? একটু সবাই কথা বলেন।